অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা অর্থাৎ বাংলা প্রথম পত্র বইয়ের একটা গদ্য নিয়ে গদ্য অর্থাৎ একটা ছোট নাটক অর্থাৎ নাটিকা নিয়ে আলোচনা করবো। আশা করি সবাই তোমরা আমার সাথে থাকবে। আচ্ছা, তোমাদের সবাইকে আজ অনলাইনে মাল্টিমিডিয়া ক্লাসে স্বাগত। আমি শারজিলা সুলতানা, সহকারী শিক্ষক। আটটা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়, ফুলতলা, খুলনা। দেখো, আজকে আমি পড়াবো সুখ দুঃখ সবই মানুষের জীবনে আসে। কে সুখী কে দুঃখী সে নিজেই জানে। আসলে সুখী মানুষ পাওয়াটা খুব কঠিন। সেই বিষয়ে আজকে একটা আলোচনা নাটিকা তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা তাহলে আজকে পড়ব আমাদের আজকের পাঠ সুখী মানুষ। তাহলে একটা নাটিকা, এটা পড়তে গেলে আমরা এখন সুখী মানুষ নাটিকায় লিখেছেন কে জানো তোমরা? আমরা সেই লেখক পরিচিতি সম্পর্কে জানব। মমতাজ উদ্দিন আহমদ। তিনি একজন নাট্যকার, অভিনেতা, লেখক, সাহিত্য রচনাকার। তার পরিচিতি আমরা দেখে নেব। তার জন্ম পশ্চিমবঙ্গের মালদা জেলায় 1935 সালে। তার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সরকারি কলেজে অধ্যাপনা শেষে 1992 সালে তিনি অবসর নেন। নাট্যকার ও নাট্য অভিনেতা হিসেবে বাংলাদেশে তিনি একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। তার অনেক নাটক বাংলাদেশে টিভিতে, মঞ্চনাটক বিভিন্ন জায়গায় সম্প্রচারিত হয়েছে। তার যে উল্লেখযোগ্য রচনাগুলো আছে তার মধ্যে দেখো, নাটক স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুসারের পালা, সাতঘাটের কানাকড়ি, আমাদের শহর, হাস্যলাস্য ভাষ্য, এগুলো হচ্ছে সব তার লেখা নাটক। এরপর দেখো, প্রবন্ধ গবেষণা, বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত। ঠিক আছে? এরপর দেখো, তিনি যে উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন তার মধ্যে শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ বিভিন্ন সাহিত্য পুরস্কার তিনি লাভ করেছেন। তিনি সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান রেখেছেন, রচনা করেছেন উল্লেখযোগ্য রচনা। এগুলো দ্বারা আর তার অভিনয়ের দ্বারা তিনি বাংলাদেশে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি লাভ করেছেন। তাহলে তোমরা একবার সবাই লেখক পরিচিতিটা বই দেখে পড়ে নাও। আচ্ছা, পড়া শেষে এবার দেখো, এই যে সুখী মানুষ, এটা একটা ছোট নাটক অর্থাৎ একটা নাটিকা। এতে মাত্র 2টা দৃশ্য আছে। এই নাটকে তোমরা জেনে থাকবে নিশ্চয়ই যে নাটকে কিছু চরিত্র থাকে, যে চরিত্রগুলো দৃশ্য উপস্থাপন করে থাকে। সেই চরিত্রগুলো আছে এখানে, তাদের নাম এবং বয়স তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, মোড়ল। মোড়ল কাদের বলে? গ্রামের দিকে সাধারণত একটু মাতব্বর টাইপের, যারা সবার উপর ক্ষমতা দেখাতে চায় বা তার কথা অনেকেরই মেনে চলতে হয়, সেরকম যারা থাকে তাদের বলা হয় মোড়ল। বয়স 50। কবিরাজ, বয়স 60।
হাসু বয়স ৪৫, রহমত বয়স ২০, লোক বয়স ৪০। এই যে ৫টা চরিত্র এই নাটিকায় এরাই দৃশ্য উপস্থাপন করবে। দেখো নাটিকায় যে মোড়ল আছে সে কি অবস্থায় আছে বুঝতে পারছো তোমরা কিছু? নাটিকায় মোড়ল অসুস্থ হয়ে পড়ছে। মোড়লের অনেক অসুখ, বিছানায় শুয়ে কি করছে? ছটফট করছে। আর মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী তার অসুখ নিয়ে কথা বলছে, তাই না? নাড়ি পরীক্ষা করছে কে? দেখো এখানে কবিরাজ। কবিরাজ মানে তোমরা নিশ্চয়ই বুঝে থাকবে, কবিরাজ হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র মতে যিনি চিকিৎসা করেন। গাছের শিকড়, পাতার রস এইসব দিয়ে যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্র। তাদের আরেক নাম বৈদ্য। তাদেরকে মূলত কবিরাজি বলা হয়ে থাকে। তিনি কি করছেন? কবিরাজের নাড়ি পরীক্ষা করছেন। নাড়ি পরীক্ষা মানে হচ্ছে কবজির নাড়ির অবস্থা দেখে রোগ নির্ণয় করা। এরপর দেখো কবিরাজ মোড়লের অসুখ নিয়ে যা বলছে তা নিয়ে তার আত্মীয় হাসু মিয়া ও মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে যে কি অসুখ হলো, কি করা যায়, কিভাবে রোগ সারবে। একজন আত্মীয় অসুস্থ হলে নিশ্চয়ই সবাই তাই নিয়ে আলোচনা করে। এখন এরপর দেখো কবিরাজ বলেছে, ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নাড়ি দেখুক তোমার মোড়লের নিস্তার নেই। কেন এই কথা বলল? মোড়ল আসলে একজন অত্যাচারী মানুষ ছিল। অত্যাচারী মানুষ থাকার কারণে তার যে কঠিন রোগ হয়েছে এটা থেকে তার পরিত্রাণ হওয়ার সম্ভাবনা কম। কারণ মোড়ল মানুষের ধন সম্পদ লুট করে নিজে বড়লোক হয়েছে। সেই টাকা পয়সা, অন্যের ধন সম্পদ লুট করে সেই টাকা পয়সা দিয়ে কি করতে চেয়েছে? নিজে সুখী হতে চেয়েছে। অন্যের ধন সম্পদ নিয়ে লুট করে কি নিজে কখনো সুখী হওয়া যায়? যায় না। তাহলে শিক্ষার্থীরা আমরা সবসময় কি করব? সৎপথে থাকব। নিজের যে সম্পদ আছে সৎপথে উপার্জন করা সম্পদ তাই নিয়ে চলার চেষ্টা করব। তারপর দেখো রহমত কি বলছে? রহমত তার চাকর, যার কারণে সে মনিবকে অনেক ভালোবাসে। সে বলছে অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। সে খুব কষ্ট পাচ্ছে। কিন্তু হাসু কি বলছে? যে অত্যাচারী পাপী মোড়ল সে অসুস্থ তো থাকবেই, তার মনে কখনো শান্তি আসবে না। সে তার যে অশান্তি, এই অশান্তিটা ওষুধে কাজ হবে না, কারণ সে একজন অত্যাচারী পাপী ব্যক্তি, তাই না? এখন রহমত আর হাসু বলছে যে আমাদের বলেন কবিরাজ সাহেব যে কিভাবে আমাদের মোড়ল সাহেব ভালো হবে, কি করতে হবে, কি কাজ করলে আমাদের মনে ভালো হয়ে যাবে। দেখো এখানে বইয়ে কবিরাজ বলছে নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। হাসু, বাঘের চোখ আনতে হবে? কবিরাজ, আরও কঠিন কাজ। রহমত, হিমালয় পাহাড় তুলে আনবো? কবিরাজ, পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। মোড়ল, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজ, শান্ত হও ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। তাই বলছে ও কবিরাজ, নারী কি বলছে? মোড়ল বাঁচবে তো? তখন কবিরাজ বলছে মোড়লের মুখে শরবত ঢেলে দাও।
রহমত কি করছে? মোড়লের মুখে শরবত ঢেলে দিচ্ছে। রহমত মোড়লের মুখে শরবত ঢেলে দিচ্ছে যাতে যদি সে একটু আরাম পায়। কিন্তু এই শরবতে কি মোড়লের অসুখ সারবে? সারবে না। কেন সারবে না? অন্যের উপার্জিত কষ্টের অর্থ যদি লুট করে এনে নিজে ভোগ করা হয়, সেই সম্পদে নিজে কখনো সুখী হওয়া যায় না। তারপর দেখো, মোড়ল বলছে, সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। হাসু কি বলছে? অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আসলে কি পাওয়া যায়? অন্যের মনে দুঃখ দিলে নিজে কখনো সুখী হওয়া যায় না। প্রকৃত সুখী হতে গেলে অন্যকে কষ্ট দেওয়া যাবে না, অন্যকে অবশ্যই কি করতে হবে? ভালোবাসতে হবে। কবিরাজ সাহেব এখন কি বলছে? যাও সুখী মানুষের জামা খুঁজে দেখো, তা না হলে মোড়ল বাঁচবে না। সুখী মানুষের জামা খুঁজে এনে দিলে মোড়ল বেঁচে যাবে। এ কথা কে বলছে? কবিরাজ। কবিরাজ আসলে মোড়লকে এই যে অত্যাচার, এই নিপীড়ন, পাপ কাজ এগুলো থেকে দূরে থাকার জন্যই বলছে সুখী মানুষের জামা এনে তার গায়ে দিতে। এরপর হাসু আর রহমত কি করলো? হাসু আর রহমত বনের ভিতর চলে গেল। বনের ভিতর অন্ধকার রাত, কুঁড়ে ঘরের সামনে হাসু ও রহমত গালে হাত দিয়ে ভাবছে, সুখী মানুষ পাওয়া যাবে না, সুখ বড় কঠিন জিনিস। তাই না? সুখ কেন কঠিন জিনিস? সুখ কঠিন জিনিস এই কারণে, অন্যকে যদি কষ্ট দেয়া হয়, অন্যকে ভালোবাসা না হয়, নিজে শুধু লোভ করে অন্যের সম্পদ লুট করে বড়লোক হয়, সেই বড়লোক হওয়া টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কিন্তু আসলে জীবনে সুখী হওয়া যায় না। অর্থ যতই থাক, সম্পদ যতই থাক, নিজে কষ্টের সৎপথে থেকে উপার্জিত টাকা যদি জীবন ধারণ করা যায়, তবেই সে সুখী মানুষ হতে পারবে। সৎপথে নিজের পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেই জীবনে শান্তি পাওয়া যাবে। তাহলে এখন ওরা কি করছে? কোথায় পাবে? এমন সময় কুঁড়ে ঘরের সামনে থেকে একটা লোক বেরিয়ে এলো। একটা লোক কি করলো? কুঁড়ে ঘর থেকে বাইরে বের হয়ে এলো। তখন হাসু আর রহমতকে বলছে যে, ভাই তোমরা কে, কি চাও? কে বলছে? লোকটি বলছে। হাসু আর রহমত বলল, আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে? কি বলছে? আমরা খুব দুঃখী মানুষ, তুমি কে? লোকটি কি বলছে দেখো তো শিক্ষার্থীরা, আমি একজন সুখী মানুষ, দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। তার কুঁড়ে ঘর, ভাঙাচোরা একটা কুঁড়ে ঘর, সেই ঘরের থেকেও সে বলছে যে আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলতে পারো কেন সেই কথাগুলো বলছে? কারণ তার জীবনে সুখের কোনো অভাব নেই, এই কারণে তার অর্থবিত্ত টাকা পয়সা বেশি নেই, কম আছে, কিন্তু অন্যের সম্পদ লুট করে বা অন্যের জিনিসের প্রতি লোভ করে সে কখনোই ধনী হতে চায়নি, হয়নি। নিজের যা কিছু আছে তাই নিয়েই সে সুখী। তখন রহমত কি বলল? ও বাদশা ভাই, তোমার গায়ের জামা নিয়ে এসো, তোমাকে 100 টাকা দেব। লোকটি তখন কি বলছে? আমার কোনো জামা নেই, আমার ঘরে কিছু নেই, এজন্যই তো আমি সুখী মানুষ। অনেক ধন সম্পদের মাঝে আসলে সুখ নেই। সুখ আছে কি? নিজে সৎপথে থেকে উপার্জিত অর্থের মাধ্যমে যদি জীবন ধারণ করা যায়, তাতেই পরম
সুখ, এজন্যই লোকটি সুখী মানুষ। এখানে দেখো লোকটি কি বলছে, লোক জামা রহমত, জামা মানে জামা, এই যে আমাদের এই জামার মতো জিনিস, তোমাকে 500 টাকা দেবো, জামাটা নিয়ে এসো। মোড়লের খুব কষ্ট হচ্ছে, লোক আমার তো কোনো জামা নাই ভাই। হাসু মিছে কথা বলো না। লোক মিছে বলবো কেন, আমার ঘরে কিছু নাই, সেই জন্যই তো আমি সুখী মানুষ। তাহলে লেখক মমতাজ উদ্দিন আহমেদ তার এই নাটিকার মাধ্যমে আমাদের সামনে কি উপস্থাপন করতে চেয়েছেন, যে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া এক মোড়লের জীবনে কোনো শান্তি নেই। চিকিৎসক অর্থাৎ কবিরাজ কি বলেছেন, যে কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অসুখ সেরে যাবে। কিন্তু 5 গ্রাম খুঁজেও রহমত আর হাসু কি পেল না, সুখী মানুষের জামা পেল না। শেষে একজনকে পেল সুখী মানুষ, কিন্তু তার কোনো জামা নেই। নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করলে সুখে দিনাতিপাত করা যায়, সুখেই হওয়া যায়। কিন্তু এই লোকটার কোনো সম্পদ নেই, তার কোনো চোরেরও ভয় নেই, সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তাও নেই। শেষ পর্যন্ত এই সুখী মানুষকে পাওয়া গেলেও কি হলো, তার কোনো জামা পাওয়া গেল না। মোড়লের সমস্যার কি তাহলে সমাধান হলো? হলো না। মোড়ল এই অসুস্থতায় ভোগ করতে লাগলো। লেখক খুব স্পষ্টভাবে এখানে বুঝিয়েছেন যে সম্পদই অশান্তির মূল কারণ, আর সুখ একটা আপেক্ষিক ব্যাপার। একজনের সম্পদ থেকেও সুখ নেই, আর একজনের অনেক সম্পদ থেকেও সে সুখী থাকতে পারে না। আর যার কোনো সম্পদ নেই সেই আসলে প্রকৃত একজন সুখী মানুষ। তোমরা তাহলে নাটিকাটি পড়বে, এর ভিতর কিছু শব্দার্থ আছে, সেইগুলো আমি তোমাদের একটু বুঝিয়ে দেব। কবিরাজ অর্থাৎ কি, বৈদ্য, আয়ুর্বেদ শাস্ত্র মতে যেটা বলছিলাম, যিনি চিকিৎসা করেন। ব্যামো, মোড়লের ব্যামো হয়েছে, তার মানে কি, অসুখ। একটা লোক দেখো অসুস্থ অবস্থায় শুয়ে আছে। শ্রবণ, শ্রবণ মানে শোনা, কানে শোনা, ঠিক আছে। এর বাইরে আরো কিছু আছে, যেমন মূর্খ, মূর্খ অর্থাৎ নির্বোধ, বোকা, অজ্ঞ। তারপর তাজ্জব, তাজ্জব অদ্ভুত, বিস্ময়কর। তাজ্জব অর্থ অদ্ভুত, বিস্ময়কর। এছাড়াও আরো কিছু শব্দার্থ আছে, দেখো প্রাণ খোলা মানে অকৃত্রিম, উদার, খোলা মনের, জবরদস্তি মানে জোরাজুরি। নারী পরীক্ষা, কবজির নারীর অবস্থা দেখে রোগ নির্ণয় করা। কবজির এখানে নারী দেখে রোগটা নির্ণয় করে দেয়া। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দার্থগুলো অর্থ বুঝে তোমরা আশা করি নাটিকাটা পড়েও অর্থগুলো বোঝার চেষ্টা করবে। তোমরা একবার রিডিং পড়বে। আমি তো একটা প্রশ্ন দেখি তোমাদের ভিতর করি, তোমরা নিজেরাই উত্তর দিয়ে দিবে, যেহেতু অনলাইন ক্লাস। সুখী মানুষ নাটিকার
মোট চরিত্র কয়টি? তিনটি? না। চারটি? না। ছয়টি? না। তাহলে পাঁচটি উত্তর সঠিক হয়েছে। তাহলে সুখী মানুষ নাটিকার মোট চরিত্র পাঁচটি। আচ্ছা, আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদের কি বলে? এই একটা প্রশ্ন। মমতাজউদ্দিন আহমেদ পেশায় কি ছিলেন? ৪৫ বছর বয়স্ক লোকটির নাম কি? মূর্খ শব্দের অর্থ কি? দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নের উত্তরগুলো বলতে পারছো কিনা? আচ্ছা, আমার সঙ্গে মিলিয়ে নাও। আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদের বলে কবিরাজ। মমতাজউদ্দিন আহমেদ পেশায় ছিলেন অধ্যাপক। ৪৫ বছর বয়স্ক লোকটির নাম ছিল হাসু। মূর্খ শব্দের অর্থ নির্বোধ, বোকা, অজ্ঞ। আচ্ছা, তাহলে আমরা এই যে নাটিকাটি পড়লাম, এই নাটিকার মাধ্যমে আমরা আসলে কি বুঝলাম যে অন্যায় আর অনৈতিকভাবে যদি কোনো সম্পদ বা টাকা পয়সা উপার্জন করা হয়, সেই অর্থবৃত্তই মানুষের অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায়। আর সৎ পথে নিজ পরিশ্রমের মাধ্যমে যদি জীবিকা নির্বাহ করা হয় তাহলে জীবনে শান্তি মেলে। নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম। নীতিহীন পথে চললে জীবনে সুখী হওয়া যায়। উপার্জনের নীতিহীন পথ যদি আমরা বেছে নিই তাহলে সেই পথে জীবনে আসবে শুধু অশান্তি। অন্যের টাকা পয়সা যদি নিজে ছিনিয়ে নিয়ে সেই অর্থ সম্পদ ভোগ করা হয় তাহলে কিছুদিনের জন্য হয়তো সুখী মনে হবে, আসলে সে প্রকৃত সুখী হতে পারবে না। অত্যাচারী পাপী মোড়ল যেমন এখন অসুখে ভুগছে, তেমনি তার মতো ব্যক্তি যারা আছে তারা জীবনে এভাবেই একসময় কষ্ট ভোগ করবে। আর যারা সৎ পথে চলবে, নিজের সৎ পথে থেকে অর্থ উপার্জন করবে, তাদের জীবনে শুধু সুখ আর সুখ। আচ্ছা, তাহলে তোমরা বাসায় নাটিকাটা কয়েকবার পড়বে এবং বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, মনে যদি শান্তি না থাকে তাহলে কোনো অসুখই আসলে সারে না। এই বিষয়ে তোমরা একটা প্রশ্নের উত্তর লিখবে। মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না, উক্তিটি বুঝিয়ে লেখো। আমি একটু তোমাদের বলে দেই, মনের মধ্যে অশান্তি থাকলে কি হবে? শরীর যতই ভালো থাক, মনে অশান্তি থাকলে শরীরটাও দুর্বল মনে হবে, শরীরটা খারাপ মনে হবে। মানসিক শান্তি তখনই আসবে যখন নিজের সৎভাবে উপার্জন করে সঠিক পথে চলে জীবনে সুখী হওয়া যায়, তখনই মনের ভিতর শান্তি থাকবে। তোমরা বাড়ির কাজটা সবাই লিখে নাও। নিশ্চয়ই সবাই লিখে নিয়েছো আশা করি। তাহলে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ক্লাসটা ভালোভাবে করে নেওয়ার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনগুলোতে যাতে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিতভাবে থাকতে পারো, ভালো থাকো সেই কামনা করছি। আজকে আল্লাহ হাফেজ।